গোসল করাইবে তোমায় দুজন বসিয়া গোসল করাইবে তোমায় দুজন বসিয়া আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া আতর গোলাপ লাগাইয়া সাদা কাপড় পরাইয়া তোমাকে লইয়া যাবে এতিম করাইয়া তোমাকে লইয়া যাবে এতিম করাইয়া আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া শ্রদ্ধেয় সম্মানীয় আজকের বাহাদের সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামা ইকরাম এবং সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি ছোট বড় বাবা জামার বন্ধুরা এবং পর্দাতে থাকনেওয়ালি অবলা সরলা আমার মা খালা আমার বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান হামদসানা যিনি আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন, সে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। তাই আমরা সকলেই অন্তর থেকে দিল থেকে মুক্তি লড়িয়ে জোরসোর বলি আলহামদুলিল্লাহ। যতটা দেওয়ার ছিল অতটা হয়নি, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী নবী কুল শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শত শত দরুদ ও সালাম বর্ষণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে আমি দুই জায়গা থেকে দুটি কোরআনের আয়াত পাঠ করেছি, আরেকটি ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই কয়েকটি জিনিসকে কেন্দ্র করে কিছুক্ষণ আলোচনা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সঠিক কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যতগুলি আজকে এই মাহফিলে পর্দাতে থাকনেওয়ালা এবং এই মজলিসে বসে থাকনেওয়ালা যতগুলি লোক এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে শোনার পর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে দণ্ডমন হয়েছি সেটি হচ্ছে গুনাহ করা পাপ নয়, গুনাহ করা গুনাহ নয়, গুনাহ করে বসে থাকাটাই হচ্ছে গুনাহ।
তো বাপজান ভাইরা, আপনাদের কাছে আমি একটি অনুরোধ করব, এই গ্রামের যতগুলি লোক রয়েছেন বাজারে এবং বাড়িতে এদিকে ওদিকে না থেকে আপনারা এই মাজলিসে আসার চেষ্টা করুন। কেন এই জন্য বললাম কি যে এই মাজলিসটি, এই জালসাটি শুধু আপনাদের জন্য করা হয়েছে। আর বলবেন কি যে মাওলানা আপনি জালসা করছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি, বাড়িতে বসে বসে শুনবো, এটা কখন আপনি স্বভাব পাবেন না। আর বাড়িতে বসে যদি মানুষ স্বভাব যদি পেয়ে যেত, তবে মসজিদে কেউ নামাজ পড়তে আসতো না, বাড়িতে সবাই নামাজ পড়তো। কি ভাবছেন? কথা ঠিক কিনা বলেন? তো যারা এখন পর্যন্ত আসেননি, আমি খাস করে এই গ্রামের মানুষকে আমি অনুরোধ করব, আপনারা এখন পর্যন্ত আসেননি, এই মাজলিস ভরে দেওয়া উচিত। এখন পর্যন্ত এই সময়তে মাজলিস ভরে থাকবে। আপনারা যদি বাড়িতে বসে থাকবেন তো অন্য গ্রামের মানুষরা কি করে? আমি বারবার করে রিকোয়েস্ট করলাম, আপনারা বাড়িতে বসে না থেকে দোকান পাশারে না ঘুরে তাড়াতাড়ি করে আসুন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কিছু আলোচনা শোনাবো। যাও, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জাতিকে পয়দা করেছেন, সেটি হচ্ছে মানুষ। আর মানুষ মানে হচ্ছে তার ভুল। কেউ একটি পৃথিবীতে মায়ের লাল কেউ বলতে পারবে না কি যে মাওলানা আমি বুকে হাত দিয়ে বলছি, আমি এত রাস্তায় ঘাটে চলি ফিরি, বাড়িতে থাকি 24 ঘন্টা, এক পরিমাণ গুনাহ হয় না। কেউ কি বলবে? বলতে পারবে কি? কেউ বলতে পারবেন না। তবে আমরা সবাই গুনাহগার। আর একটি হাদিসের মধ্যে রয়েছে, যদি একটি লোক কোনো একটি গুনাহ না করে, একটি লোক যদি গুনাহ যদি না করে, ওই লোকটি ফেরেশতার মতন হয়ে যায়। গুনাহ কারা করে না বলেন? কারা করে না গুনাহ? ফেরেশতারা। ফেরেশতাদের গুনাহ হয় কি বলেন? তাদের হয় না। তো হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে নিয়ে নেবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে সৃষ্টি করবেন। সৃষ্টি করার পর তাকে বলবে কি যে হে আমার বান্দা, তুমি গুনাহ করো, গুনাহ করে আমার কাছে তওবা চাও, ক্ষমা চাও, মাফ চাও। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো এই হাদিস দ্বারা থেকে বোঝা যায় গুনাহ করা গুনাহ নয়, তবে গুনাহ করে বসে থাকাটা হচ্ছে কি বললাম? গুনাহ নাকি? তবে আমরা কোনো এক জায়গাতে যদি গুনাহ করে থাকি এবং গুনাহ করে নি, চট করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ক্ষমা করবেন অবশ্যই। তো বাপজান আমার ভাইরা, পৃথিবীতে তবে কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না কি যে মাওলানা আজকে আমি, কিংবা আমার এত বয়স হয়ে গেল, 40 বছর 50 বছর হয়ে গেল, একটি গুনাহ করিনি আমি এবং গুনাহ করব না, এই মতো লোক নাই।
তবে আল্লাহর নবী বিশ্ব নবীকে বলছেন কুল্লু বানি আদমা খাত্তাউ খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন, যতগুলি আদমের সন্তান রয়েছে, আদমের সন্তান কে বলেন? কারা আদমের সন্তান? কারা বলেন? বুঝতে পারেন না? আমরাই না? আমরাই তো। আমরা আদমের সন্তান হলাম। আদম হলো আমাদের বাপ নাকি? তো আমরা হলো সন্তান। তো আমাদের কথা বলছেন কি যে আদমের সন্তান যতগুলি রয়েছে সবাই হচ্ছে গুনাহগার। তবে গুনাহগার, আমরা গুনাহগার মানুষ, এবং আমরা যদি গুনাহ করে নিই তবে কেমন ভাবে তওবা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কেমন ভাবে তওবা করতে হবে, এই সমস্ত ব্যাপারে ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচনা শোনাবো। বাচ্চান আমার ভাইরা, পৃথিবীতে অনেক মানুষ নানা রকম গুনাহ করে থাকে। গুনাহ করার পর বাড়িতে বসে থাকে, কিন্তু গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির করে না। ওই লোকটি বাড়িতে বসে থেকে যায়। কিন্তু দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরতে দাহিয়া কালবির ঘটনা শুনে হবেন আপনাদের। এই হযরতে দাহিয়া কালবি এমন একটি সাহাবী, উনি মুসলমান হয়নি, তার আগেকার ঘটনা বলছেন। যখন আমি মুসলমান হইনি সেই সময়তে এমন এমন আমি গুনাহ করেছি। আর আল্লাহর নবী বিশ্বর নবী বলছেন কে যে হযরতে দাহিয়া কালবি যখন মুসলমান হয়নি, মুসলমান হওয়ার আগে সে এমন একটি মানুষ হয়েছিল। কিন্তু বাপজান আমার ভাইরা, দাহিয়া কালবি এমন একটি সুন্দর মানুষ, যদি কোনো মহিলা তাকে দেখে নিত তাকে টকটকি লেগে তাকে দেখতে থাকত, চোখ মেরে তাকে দেখতে থাকত। তার শরীর এমন হয়ে থাকত, তার শরীরটা এমন হয়েছিল। ও বাপজান আমার ভাইরা, দাহিয়া কালবি এমন একটি সুন্দর মানুষ, যদি কোনো জায়গাতে বসে থাকত মহিলারা তাকে টুকি মেরে মেরে দেখত। একদিন আল্লাহর নবীর চোখে পড়ে গেল। আল্লাহর নবী যখন চোখে পড়ে গেছে, চোখে পড়ে যাওয়ার পরে পরে আল্লাহর নবী ভাবতে চালু করলেন কি যে হায়রে, এত সুন্দর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে কেমন করে দিতে পারে? আর এই সুন্দর মানুষটি জাহান্নামে থাকবে, আমার এই মনে আর মানে না, কখনো তাকে জাহান্নামে যেতে দেব না। এবার আল্লাহর নবী বিশ্ব নবী দোয়া করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে চালু করলেন, হে আল্লাহ, তোমার ওই সুন্দর বান্দাকে দাহিয়া কালবিকে তুমি হেদায়াত দাও। তারপর দিন হযরতে দাহিয়া কালবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। এবার আসার পর আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে আমি এসেছি, একটি এমন কথা নিয়ে এসেছে নবী গো। আমি একটি মুশরিক মানুষ, আমি একটি হিন্দু মানুষ, আমি কাফের হয়ে আছি, আমি ইসলাম কবুল করে নাই। এবার আমি আল্লাহ নবী গো আপনার কাছে ইসলাম কবুল করতে এসেছি। আল্লাহর নবী গো, তবে আমাকে ইসলাম কবুল করিয়ে দিন। আল্লাহর নবী বলছেন, অবশ্যই তোমাকে ইসলাম কবুল করিয়ে দিব,
এবার আল্লাহর নবী বিশ্ব নবীজি এবার সুন্দর করে বলছে কি যে ঠিক আছে তোমাকে ইসলাম কবুল করিয়ে দিব। এবার দাহিয়া কালবি বলছে নবী গো আমি তো ইসলাম কবুল করে নিব, কিন্তু এর পূর্বে এমন বড় বড় গুনাহ করেছি নবী গো, ওই গুনাহগুলি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। বলছে কি কম গুনাহ করেছ? আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমি একজন এমন একটি মানুষ ছিলাম গ্রামের মধ্যে, যেমন কি যে ধরলেন আজকে আমাদের গ্রামের মধ্যে এমন একটি মানুষ চুনা যায়, সে মানুষটির নাম হলো সরদার, কিংবা দুইজন মানুষের মধ্যে এই গ্রামগুলিকে চালায় এবং তারা যেটা কথা বলে তাদের কথা মোতাবেক আমরা চলি। বাপজান আমার ভাইরা, ওই মতো একটি গ্রামের মধ্যে একজন হযরতে দাহিয়া কালবি সরদার হয়েছিলেন। এবার দাহিয়া কালবি এমন একটি আইন করেছিলেন, বলেছিলেন কি যে ওই গ্রামের মানুষরা তোমরা শুনে নাও, যতগুলি তোমাদের বাড়িতে যখন বেটি হবে মেয়ে ছেলে হবে, যদি তোমাদের বাড়িতে যখনই মেয়ে ছেলে হয়ে যাবে এই পৃথিবীতে যখন চলে আসবে, তখন তোমরা এই মেয়ে মেয়েটিকে জিন্দায় দফন করে দিবে, কিংবা কেটে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিংবা তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দিবে, কিংবা তাকে বাড়ি থেকে আঁকিয়ে দিবে, কিংবা তাকে এমন একটি জঙ্গলে রেখে আসবে রে। ও গ্রামের মানুষ তোমরা শুনে নাও। এবার তারা গ্রামের মানুষরা ওই গ্রামের লোকগুলি যতগুলি লোক ছিল সমস্ত লোকগুলি দাহিয়া কালবির কথার মোতাবেক সবাই চলতে লাগলো। অনেকগুলি মেয়ে বাচ্চাকে মেয়ে ছেলেগুলিকে কতগুলিকে কাতাল করে দিয়েছে, কতগুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও বাপজান আমার ভাইরা, আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী গো এইভাবে আমি একটি চরন্ত ভুল করেছি, বড় বড় একটি এমন একটি পাপ করেছে নবী গো, এইভাবে এমন একটি পাপ করেছি আল্লাহ তাআলা আমাকে কখনো ক্ষমা করবে না। আল্লাহ নবীর কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। এবার আসার পরে বলছেন নবী তাকে বলে দেন কি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। নারে তাকবীর। বাপজান আমার ভাইরাম, এবার শুনেন, এবার যখন এই কথাটি বলে দিলেন, এবার বলার পরে তখন আল্লাহর নবীকে আরেকটি কথা বলছেন, নবী গো আমি আরেকটি এমন বড় গুনাহ করেছি নবী গো। আল্লাহর নবী বিশ্বর নবী গো এমন একটি বড় গুনাহ করেছি, যখন আমার স্ত্রীর পেটে একটি বাচ্চা হয়েছিল, হওয়ার পরে তখন আমি ওই সময়তে আমি বাইরে চলে গেলাম, কোন একটি বিদেশে কাজকর্ম করতে চলে গেলাম। এবার কাজকর্ম করতে যাওয়ার সময়তে আমি আমার স্ত্রীকে বলে গেলাম, ও আমার স্ত্রী রে, তোমার এই পেট থেকে যদি মেয়ে সন্তান হয় তবে তাকে জিন্দায় দফন করে দিবি, তাকে জিন্দায় কেটে ফেলে দিবে, কিংবা তাকে জঙ্গলে ছেড়ে চলে আসবে, বাড়িতে তাকে রাখা হবে না। ও বাপজান আমার ভাইরা, এইভাবে হযরতে দাহিয়া কালবি তার স্ত্রীকে বলেছিলেন। এবার বলার পরে তখন বাড়ি
থেকে এবার অন্য একটি জায়গা চলে গেলেন। এবার যাওয়ার পরে তখন অনেক দিন পর আবার বাড়ি ফিরে আসেন। আসার পরে তখন ওই তার স্ত্রীর পেট থেকে এমন একটি সন্তান হয়েছে, একটি মেয়ে সন্তান হয়েছে। তার বয়স হয়ে গেল মোটামুটি আপনার 5-6 বছর হয়ে গিয়েছে। তারা সে মেয়েটি এমন একটি চটচট করে কথা বলছে, আর সে মেয়েটির নাম হয়েছে কি জামিলা। সেই মেয়েটিকে এমন সুন্দর করে রেখেছেন, তার মা যত্ন করে রেখেছেন। তার মা তাকে মারতে পারেনি। আর সুন্দর মহিলাকে দেখতে আরো সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, সবাই তাকে ভালোবাসে। ওই রকম বাপজান আমার ভাইরা, তার মা তাকে রেখে দিল, কিন্তু তাকে গ্রামের মানুষের হাত থেকে বাঁচিয়ে রেখেছে, লুকিয়ে লুকিয়ে তাকে মানুষ করেছে। এবার দাহিয়া কালবে বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পর দরওয়াজাতে গেটে ঠকঠকি করে আওয়াজ দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, কে তুমি? জামিলা এসেছে গেট খুলতে, বলছে কে তুমি? তার বাবা বলছে কি যে আমি এই বাড়ির মালিক। বা তার বাবা বলছে কি তুমি কে? বলছে কি যে আমি হলাম এই বাড়ির মালিকের আমি বেটি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি আপনার ছেলে কিংবা মেয়ে, আপনি তাকে ছোট্ট থাকতে আপনি বিদেশ গেছিলেন, এবার বিদেশ থেকে যদি আসেন অনেকদিন পর, আপনার ওই ছেলেটি এক জায়গাতে টিকে রাখবে কি বলেন? টিকে রাখবে? কখনো রাখবে না। সে মন মানবেই না। বাবার যে কি করবে, কোলে চড়ার জন্য কিংবা পাটাকে ধরে নিবে। সুবহানাল্লাহ। জামিলা তার পাটিকে ধরে নিয়েছে বাবা। বাবা কোথায় গিয়েছিলে বাবা তুমি? তোমার জন্য কত আমি কিনেছি। বাবা তুমি এতদিন পর্যন্ত কোথায় গিয়েছিলে, কোথায় ছিলে? এইভাবে জামিলা কান্না করছে। সুবহানাল্লাহ। বাপজান আমার ভাইরা, এবার তার স্ত্রী বলছে, ও আমার স্বামী জান, তোমার এই মেয়েকে তুমি মেরে ফেলবে না, কখনো মেরে ফেলবে না। ও স্বামী জান, তুমি যদি মেরে ফেলে দিবে, তবে আমি কখনো তাকে ছেড়ে থাকতে পারবো না। বাপজান আমার ভাইরা, এই জামিলাকে এবার তাকে তার মাকে বলছে কি যে জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও, নতুন ফরক নতুন পোশাক তাকে পরিয়ে দাও। এবারও বলছে কি যে দেখো কোথায় নিয়ে যাবে বলো। তার স্বামী বলছে কি যে শোনো রে, তার নানির বাড়ির দিকে নিয়ে যাব। এইভাবে তখন তার স্ত্রীকে কথাটি বলার পর সুন্দর করে তার স্ত্রী জামিলার মা তাকে সুন্দর করে তাকে সাজিয়ে দিতে লাগলো। এবার সাজিয়ে দেওয়ার পর বাবার সাথে চলতে চালু করেছি। জামিলা বলছে, তার ঘাটটা ধরে নিয়েছে, বাবাকে বলছে বাবা তুমি আমাকে আজকে বাজারে নিয়ে যাবে না বাবা, বাবা তুমি আজকে আমাকে নানির বাড়ি নিয়ে যাবে,
বাজারে আমাকে নতুন পোশাক নিয়ে দিবে বাবা। বলছে না, হ্যাঁ রে জামিলা, তোমাকে বাজারে নিয়ে যাব, তোমাকে নানা রকম জিনিস কিনে দিব। এইভাবে জামিলা বাড়ি কোথায়? এখানে 300 টাকা দিচ্ছেন আপনার নয়? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন ভাই আমার 300 টাকা দান করেছে, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। ওইবারে দোয়া করে ওই ভাইয়ের জন্যতে সকলের দান তুমি কবুল করবে, বালা মুসিবত হতে বাঁচাইয়ে নেবে। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মদদ কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন আমিন। বাপজান আমার ভাইরা, এবার জামিলাকে নিয়ে যেতে চালু করে দিয়েছে। যেতে 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 এবার এমন একটি জায়গা নিয়ে চলে গিয়েছে, এমন একটি জঙ্গলে নিয়ে চলে গিয়েছে। এবার জামিলা বলছে, ও বাবা তুমি আমাকে কোথায় নিয়ে আসলে, কোন জায়গাতে নিয়ে আসলে? বলছে তার বাবাকে যে, শোনো যে জামিলা, তোমাকে এমন একটি দৃশ্য দেখাবো, সে দৃশ্যটি তুমি অবশ্যই তোমার চোখের নজরে দেখবি। বাপজান আমার ভাইরা, এইভাবে জামিলাকে দাঁড় করে দিয়েছে। এবার একটি গর্ত খুঁড়তে চালু করে দিয়েছে। গর্তটি খুঁড়তে 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 অনেক পরিশ্রম হয়েছে, মাথা দিয়ে ঘাম চুইতে চালু হয়েছে। এবার জামিলা দেখতে পাচ্ছে কি যে আমার বাবার মাথা দিয়ে ঘাম চুইছে। তার কাছে একটি দুপাট্টা ওড়না রয়েছিল, সেই ওড়নাটি নিয়ে সুন্দর করে এবার এমন করেছে কি যে তার বাবার ঘাম মুছতে চালু করে দিয়েছে। তার বাবার ঘাম মুছতে চালু করেছে। বাবা তুমি এত কষ্ট কেন করছো? এই গাঁটি, এই গর্তটি কেন তুমি খুঁড়ছো? এবার সে জামিলাকে বলছে, শোনো, এই দেখো তো গর্তটা কতটা হয়েছে। এবার যখন দেখতে গিয়েছে, সে জামিলাকে ঢাকা মারি দিল। এবার জামিলা ওই গর্তর মধ্যে পড়ে গেল। এবার বলছে জামিলা, বাবা তুমি আমাকে কেন ফেলে দিলে? কেন আমাকে মাটি দিতে চালু করে দিলে? বাবা তুমি আমাকে এই জায়গাতে, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। জীবনের বুকে তোমার বাড়ি থেকে আমি ফিরে যাব না। এ বাবা তোমাকে আমি কথা দিলাম, এ বাবা গো, আব্বু গো, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমি এমন একটি দেশে চলে যাব, আমি ভিক্ষা করে খাবো, বাবা আমাকে ছেড়ে দাও। এইভাবে জামিলা চিৎকার করতে থাকলো, কিন্তু জামিলার কথা শুনলো না। এই জামিলা বাবা বাবা করতে থাকলো, কিন্তু তার কথা শুনলো না। আল্লাহর নবীর কাছে যে বলছে যে নবী গো, আমার ওই জামিলা এমন কথাগুলি চটচট করে বলছিল, বাবা বলে ডাক দিয়েছিল, কিন্তু আমি তার বাবার কথা বলে আমি সারা দিইনি। এইভাবে বাপজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ফেরেশতা আসলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম। এবার আল্লাহর নবীকে বলছেন, ও নবীগণ, হযরত দাহিয়াকে বলে দাও কি যে তোমাকে ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। ও বাপজান আমার ভাইরা, যতই আমরা বড় গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে। নারে তাকবীর। বাপজান আমার ভাইরা, তবে শুনে রেখুন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতগুলি আমরা গুনাহ করেছি, পৃথিবীতে যতগুলি আমরা গুনাহ করেছি,
ওই সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবে। তবে মুছার একটি কারণ রয়েছে, ওই লোকটিকে মুছে দিবে যে লোকগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দর করে চাইবে, আর আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে ক্ষমা করে দিবে। এই বাপজান আমার ভাইরা শুনেন, কারা কারা শিখবেন বলেন তো? হাত উঠান তো, কি যে আমি জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেব। হাত উঠান, উঠান। আপনারা গুনাহ করেন না? মনে হয় এগুলা ফেরেশতার মতন হয়ে এসেছিল নাকি? সবাই গুনাহ করছি আমরা, তো অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিব, আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো যে লোকগুলি বলবে কি যে আমি গুনাহ নিয়ে মাথায় নিয়ে ধুয়ে নিয়ে বাড়াবো আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো না, তো সেই লোকটি হবে একটি জাহান্নামের লোকড়ি বনে আছে। তো বাপজান আমার ভাইরা, আমি বলছিলাম কিছু কথা, যে বিষয় নিয়ে আমি চলতাম, কিন্তু আমাকে চলতে হবে। কিন্তু খাস করে এই যে মাদ্রাসা উপলক্ষে একটি জালসা আয়োজন করা হয়েছে, এই জালসার জন্য আমাদেরকে কিছু করতে হবে। তো খাস করে আমি বলি, এই মাজলিসে অনেকগুলি লোক রয়েছে, কেউ হয়তো দান দিবে না, তার কারণে পালিয়ে যাবে। যে লোকগুলো এইভাবে পালিয়ে যাবে, চিরকাল সে পালাতে থাকবে, সে জাহান্নামের দিকে যাবে বাপজান আমার ভাইরা। তবে শুনেন, এইরকম ভাবে যদি আমরা মাদ্রাসা এবং মসজিদকে যদি ভালো না বাসি, তবে কে ভালোবাসবে? আর এই যতগুলি মাদ্রাসা হচ্ছে শুধু এই আমাদের জন্য। যদি মাদ্রাসা যদি না হতো, তবে আজকে আপনার ছেলে আপনাকে কি বলবে? এমন সময় চলে আসবে আপনার ছেলে আপনাকে মানবে না। কেন মানবে না? আপনি আপনার ছেলের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? একটার কারণে, শুধু এই মাদ্রাসায় সে ছেলেটি লেখাপড়া করেনি তার কারণে। বাপজান আমার ভাইরা, একটি কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, এ মুমিন মুমিনারা তোমরা শুনে নাও, তোমাদের আহলো আয়ালকে এবং তোমরা কে তোমাদের নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। জাহান্নাম থেকে বাঁচাতে হবে বাপজান আমার ভাইরা। আপনার ছেলে নামাজ আদায় করে না, আপনার ছেলে অশিক্ষিত হইয়াছে, আপনার ছেলে মাদ্রাসাতে লেখাপড়া করেনি, আপনি আপনার ছেলেকে মাদ্রাসাতে লেখাপড়া করাতে পারেননি, এমন হয়ে গিয়েছে নাদানের মতন হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বাপজান আমার ভাইরা, আপনার ছেলের জন্য আপনি জাহান্নামে যেতে হবে আপনাকে। ও বাপজান আমার ভাইরা, তবে শুনে রাখুন, আপনার ছেলে ভালো হবে কোথায় থেকে ভালো হবে, কোন জায়গা থেকে ভালো হবে? এই মাদ্রাসা চলছে, মাদ্রাসাতে যদি আপনার ছেলেকে ভর্তি করিয়ে দেন, মাদ্রাসাতে যখনই আপনি ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে লাগবেন, অবশ্যই আপনার ছেলে একটি নামাজি লোক বনবে, নামাজি
সেই ছেলে বনবে আর ওই ছেলেটির জন্য আপনি জান্নাতে যাবেন। বাপজান আমার ভাইরা, তবে আপনার ছেলের জন্য আপনি জাহান্নামে কেন যেতে চাইছেন? আপনি আপনার ছেলের জন্য কেন জাহান্নামে যাবেন? শুনে রাখুন, তবে যদি মাদ্রাসা এবং এই মক্তবে যদি লেখাপড়া না হতো তবে ওই ছেলেগুলি আনপার হয়ে থেকে যেত। তবে বাপজান, এই মাদ্রাসাকে বাঁচার জন্য কি লাগবে? এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য কি লাগবে বলেন? অবশ্যই আপনারা আমরা সবাই বুঝে নিয়েছি, এই টাকা লাগবে, ধান লাগবে, মাল লাগবে, জান লাগবে। এই যতগুলি জিনিস বললাম, এই সমস্ত জিনিসগুলি যদি আমরা দিতে পারি তবে অবশ্যই আমাদের এই দিন ইসলাম টিকে থাকবে, মাদ্রাসা টিকে থাকবে। আর না তো যদি আমরা এই সমস্ত জিনিসগুলি বন্ধ করে দিই তবে আমাদের কখনো চারা চলবে না এবং এই মাদ্রাসা মক্তব বন্ধ হয়ে যাবে। বেশি নয়, 30 জনের কাছে চাইছি 1000 করে। 30 জন আসেন তো। 30 জনের কাছে চাইছি মাত্র 1000 করে। কোরআনের কয়টি পারা রয়েছে বাপজান বলেন? কয়টি পারা বলেন? বলেন 30 পারা না? 30 পারা। তো আমি 30 জনের কাছে চাইছি। দেখা যাবে আজকে কি যে আমার কোন বাবা কোন ভাই এই মাদ্রাসাকে এবং কোরআনকে টিকে রাখার জন্য এবং সবের নিয়তে সে 1000 টাকা দিবে কি যে আমি 1000 টাকাতে এক পারা কোরআনকে আমি কিনে নিলাম। কোন আল্লাহর বান্দা রয়েছে? আসেন, তাড়াতাড়ি করে আসেন। আর যদি এই মাদ্রাসা মক্তবকে যদি বন্ধ করে দেন, এই মাদ্রাসা মক্তব যদি না চলে তবে সমস্ত ছেলে এবং মেয়েগুলি সব গুমরাহিতে চলে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা কোনোদিন ভালো পথে আসবে না। বাপজান আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বর নবী এইভাবে মাশাআল্লাহ। আর 500 টাকা পারবেন না? হ্যাঁ, কিছু নাই, শেষ হয়েছে। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আমার বাপজান আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তার দান দেখা বোঝা গেল। এই দানা রাখো তুমি সাদাকায়ে জারি, কিয়ামতের মাঠে তুমি নেকের পাল্লা করে দিও ভারী। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মদদ কবুল করো রব্বুল আলামিন, আমিন মুসলমান আমিন। আসেন বাপজান আসেন, বেশি নয়, 30 জনের কাছে চেয়েছি। সব আদায় করলে এসে নাকি? এর পূর্বে তো বক্তাতে এসেছে, তুমি কোনো একটা টাকা আদায় করেনি। হ্যাঁ, আমি এই যে চিঠি চলে এসেছে, তো 5 মিনিট সময় দিয়েছে আমাকে। 5 মিনিট, বেশি নয়, 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমাকে খতম করতে হবে, বক্তাও চলে এসেছে। তো তাড়াতাড়ি করে আসেন, যারা দিবেন তাড়াতাড়ি করে আসেন। আমি একটি গজল বলবো আর গজলের সাথে সাথে আপনারা দিয়ে যাবেন। হায় রে বিড়ি সাদের বিড়ি, কিবা তোরে পরকালে জাহান্নামে জ্বলিবি আগুন। ধর্ম আমার যাক না পরে, কিসের মুসলমান, নিজের বুকে বিড়ি দিয়ে হারালি ঈমান। হায় রে বিড়ি সাদের বিড়ি, কিবা তোরে পরে কালে জাহান্নামে জ্বলিবি আগুন।
পড়ে কিসের মুসলমান নিজের মুখে বিড়ি দিয়ে হারালি ঈমান হিন্দুরা সব মরতে গিয়ে মুখে দেয় আগুন মুসলমান আজ জিন্দাতে মুখে দেয় আগুন আরো কত মুসলমান ঠোঁটে টানে বিড়ি গো ঠোঁটে টানে বিড়ি বিড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয় পাইলে বিড়ির গন্ধ তিনি সবই ভুলে যায় গো সবই ভুলে যায় ভাত খেয়ে বিড়ি নিয়ে বসে আছে ঘরে বিবিকে পাঠায় স্বামী আগুনের তরে গো আগুনের তরে পাড়ায় পাড়ায় বিবি তাহার খুঁজেতেছে আগুন স্বামী তাকে ঘরে বসে পালি নাই আগুন রে আলি নাই হায় রে বিড়ি সাদের বিড়ি কিবা তোরে গুণ পরে কালে জাহান্নামে চলিবি আগুন সময় খতম যেগুলো আয়াত পড়লাম হাদিস পড়লাম সেগুলো বলতে পেলাম না যাক এই গ্রামের মানুষ বাড়িতে বসে আছে না কোথায় আছে কিছু বুঝতে পারে না এতটা মানে প্যান্ডেল করার পরও মাশাআল্লাহ বাড়ি কোথায় 500 দিন আরেকটা দিন আর কিছু দিন জাযাকাল্লাহ লাস্ট মুহূর্তে 500 টাকা আমি পেলাম যাও এখান থেকে আমি বক্তব্য খতম করছি আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ এতক্ষণ আলোচনা শুনলাম আজকে জালসার মহান বক্তা জনাব শেখ মাসউদ আলম কাটিহার বিহারের কাছ থেকে তিনি মাশাআল্লাহ আমাদের সামনে কোরআন হাদিসকে সামনে রেখে দাঁড়িয়ে যাওয়া আলোচনা করতে হবে আর কিভাবে সুন্নাতের পথ আমরা খুঁজে পাবো পথ কিভাবে আমরা কোথায় পাবো এবং জাহান্নাম থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো এইসব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত আলোচনাগুলো করি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এবারে আজকের জালসা অন্য আরেকজন বক্তা আর বাংলা বিখ্যাত বিশেষ করে বাংলা আর বিহার বিখ্যাত আব্দুল জব্বার রাহিমি সাহেব উনি আমাদের মাঝে আমাদের সামনে বক্তৃতা রাখবেন তাই যদি আপনারা অ্যাকচুয়ালি ভাষা শুনতে এসে থাকেন এই ডাঙ্গি ক্ষমতার মাটিতে তাহলে যদি সাহেবের বক্তৃতা যদি আপনারা না শুনেন তাহলে একটা মিস করবেন আমি অন্তত জালসার সভাপতি হিসেবে বলছি এতক্ষণ খুব বাজার হলে না হলে ফেলা হলো যদি জালসা শুনতে এসে থাকেন তাহলে আপনারা আসেন তোমার নিয়ে যাবো শুনেন আর না তো
ম্যানেজমেন্ট করে লাগাইতে হবে মানে সবাইকে। আমি ছোট মানুষ, তোমরা আমাকে ঘেরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না হাত ভরতে পারছি না, কিছু করতে পারছি, একটু লড়লে তো সবারই ডিস্টার্ব না বলি। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لو تنالوا البر حتى تنفقوا مما، وقال النبي صلى الله عليه وسلم إن الله لا